আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, যা ইসলামী ইতিহাস ও হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এসব অলৌকিক ঘটনাকে ইসলামী পরিভাষায় মুজিজা বলা হয়। আমি আজকে আপনাদের সামনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ 10টি মুজিজা বর্ণনা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, কোরআন মাজিদ নাজিল হওয়া। কোরআন মাজিদ হচ্ছে সবচেয়ে বড় মুজিজা। এটা এমন এক কিতাব যা কোনো মানুষ রচনা করতে পারবে না। আল্লাহ বলুন, যদি মানুষ ও জিন এই কোরআনের অনুরূপ কিছু আনতে একত্র হয়, তবে তারা কখনো তার অনুরূপ কিছু আনতে পারবে না, যদিও তারা একে অপরের সাহায্যকারী হয়। সূরা আল ইসরা আয়াত 88। নাম্বার 2, মেরাজ যাওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে সপ্তাহাকাশ ভ্রমণ করেন। এই ঘটনাকে ইসরা ও মেরাজ নামে অভিহিত করা হয়, যা পবিত্র কোরআন এবং হাদিসে এভাবে বর্ণিত হয়েছে: পবিত্র তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিকালে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সূরা আল ইসরা আয়াত 1। হাদিস অনুসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সান্নিধ্যে যান এবং সেখানেই 5 ওয়াক্ত সালাত ফরজ হয়। সহিহ বুখারী। নাম্বার 3, চন্দ্র বিদারণ করা। মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুজিজা চাওয়ায় তিনি আল্লাহর আদেশে চাঁদকে 2 ভাগে বিভক্ত করেন। আল্লাহ বলেন, কিয়ামত আসন্ন এবং চাঁদ বিদীর্ণ হয়ে গেছে। তারা যদি কোনো নিদর্শন দেখে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো চিরন্তন জাদু। সূরা আল কমার আয়াত 1 এবং 2। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী এই ঘটনা অনেক সাহাবী প্রত্যক্ষ করেছেন। নাম্বার 4, পানি বের হওয়া। তাবুক যুদ্ধের সময় সাহাবীরা পানির সংকটে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাত্রে কিছু পানি রাখলেন এবং নিজের হাত ডুবালেন। সেই পাত্র থেকে একাধিক সাহাবা পানি পান করেন এবং ওযু করেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তার আঙ্গুল থেকে পানি নির্গত হচ্ছে। সহিহ বুখারী। নাম্বার 5, খাবার ও পানির বরকত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতে অল্প খাবার অনেক মানুষ খেতে পারতেন। যেমন খন্দকের যুদ্ধে একটি ছোট পাত্রে রাখা খাবার পুরো সৈন্য দলের জন্য যথেষ্ট হয়েছিল। জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের সময় আমার বাড়িতে এলেন। 3 আঙ্গুলের রুটি এবং 1 ছাগল রান্না হয়েছিল, আর তাতেই পুরো সৈন্য দল খেয়ে নিল। সহিহ বুখারী। নাম্বার 6, গাছ ডেকে কাছে আনা। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সামনে প্রমাণ হিসেবে একটি গাছকে ডাকলেন। গাছটি মাটি চিরে তার সামনে চলে আসে এবং আবার ফিরে যায়। হাদিসে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে ডাকলেন, গাছটি তার কাছে চলে এলো এবং সাক্ষ্য দিল যে তিনি আল্লাহর রাসূল। মুসনাদে আহমদ। নাম্বার 7, জানোয়ারের সাক্ষ্য প্রদান করা। একবার এক বকরি ছাগল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অভিযোগ করে যে তার মালিক তাকে কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা সাহাবীদের বলেন এবং তারা তা সত্য প্রমাণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক পশু এসে অভিযোগ করেন। আবু দাউদ। নাম্বার 8, দোয়া কবুল হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর করা বহু দোয়া মুহূর্তেই কবুল হতো, যেমন সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর জন্য জ্ঞান বাড়ানোর দোয়া, যা তার হাদিস স্মরণে সাহায্য করেছে। নাম্বার 9, মৃত্যুর পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সালাম পৌঁছানো। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আল্লাহ খাদিজা জান্নাতের সুসংবাদ দিচ্ছেন এবং তার প্রতি সালাম পাঠাচ্ছেন। সহিহ বুখারী। নাম্বার 10, কোরআনের ভবিষ্যৎবাণী পূরণ হওয়া। কোরআনে রোমানদের বিজয়ের ভবিষ্যৎবাণী করা হয়েছিল যখন তারা হেরে গিয়েছিল। আল্লাহ বলেন, রোমানরা পরাজিত হয়েছে এবং কয়েক বছরের মধ্যে তারা বিজয় লাভ করবে। সূরা আর রুম আয়াত 2-4। এই ভবিষ্যৎবাণী ঠিকই পূরণ হয়েছিল, যা ঐতিহাসিকভাবে প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক ঘটনা প্রমাণ করে যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন সত্য রাসূল। তার মুজিজাগুলো কেবল তৎকালীন সময়ে নয়, আজও গবেষণার উৎসাহ যোগায় এবং ঈমানকে মজবুত করে। এসব ঘটনা হাদিস, কোরআন ও
প্রাচীন ইতিহাস দ্বারা সমর্থিত, যা ইসলামী জ্ঞানের ভিত্তিতে সর্বাধিক নির্ভরযোগ্য। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অপরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করুন এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য লাইক কমেন্ট করুন, যাতে আমি এরকম তথ্যবহুল ভিডিও আরও বানাতে পারি।